নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। আজকে রান্না করব আমি ট্যাংরা মাছের ভুনা করব, সঙ্গে আলু দেবো একটা না বেশ আলু আমি সিদ্ধ করে নিয়েছি। তো আর এই ট্যাংরা মাছগুলো কিন্তু সব ডিম ভরা। তো আলুগুলো দেখেন আমি সিদ্ধ করে ছেলে কিন্তু বসিয়ে নিয়েছি। আর এভাবে সিদ্ধ করে রান্না করে একদিন খেয়ে দেখবেন, খুবই কিন্তু ভালো লাগে খেতে। তো আলুগুলো পাশে সরিয়ে রাখলাম। আর এখন এই যে ট্যাংরা মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব। তো ট্যাংরা মাছগুলো সব ডিম ভরে, তো আপনাদের একটু দেখালাম। তো এখন এই যে ট্যাংরা মাছে আমি লবণ আর দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি হাত দিয়ে কিন্তু ট্যাংরা মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। আর এই যে মাখাতে মাখাতে বলছি যে ভিডিওর এখনও যারা ভিডিও দেখছেন লাইক দেননি, তাদের বলছি লাইক দিয়ে ভিডিও দেখেন। অনেকের মনে থাকে না, তো প্রথমেই লাইক দিয়ে দেখবেন ভিডিওটা। আর তো এখন এই যে মাছগুলো ভাজি করবো, সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। আসলে এখন আমাদের এখানে কিন্তু সবজি লাগানোর সময়, তো সবাই বেশি করতে হচ্ছে আর কি, সময় পাওয়া যাচ্ছে না ভিডিও করা। তো অনেক কষ্ট কিন্তু ভিডিও করি। তো সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন, শুধু কমেন্ট করবেন না, আর ফুল ওয়াচ করে দেবেন। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখি। আর অনেকের ভিডিও হয়তো দেখতে পারি না, কিন্তু চালু করে কাজ বাজ করতে থাকি। তো আপনারাও কিন্তু এরকম করে দেখবেন আর কি। তো যাই হোক, আমার মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর যে বাকি তেলটা ছিল, ওই তেলে কিন্তু আমি আর একটু তেল দিয়ে দিলাম। তারপরে জিরা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। তো পেঁয়াজ বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো করে। আর এখন কিন্তু এর ভিতরে দিয়ে দেবো আমি রসুন আর আদা বেটে রেখেছি সেটা। তো রসুন আর আদাটা দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে আরও একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। মশলাটা দেখতে হবে যাতে পুড়ে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। জন্য কিন্তু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ, তারপরে দিয়ে দিলাম এই যে শুকনো ঝালের গুঁড়া। আর দেওয়ার পরে আমি সব মশলাগুলো আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখন দেখেন মশলাটা দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো যে সিদ্ধ করা যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু এভাবে সিদ্ধ করে আলু দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমি আগেও বলেছি, আবারও বলছি। তো যাই হোক, আলু দিয়ে সব মশলার সাথে ভালো করে আর একটু কষিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটু লবণ। আমি লবণ দিয়েছিলাম না আগে, সেজন্য একটু লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে তারপরে আর একটু কষিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দেবো, তাহলে দ্রুত কিন্তু জলটা ফুটে যাবে। তো ঢাকা দিয়ে এই যে জলটা কিন্তু এখন ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো ট্যাংরা মাছ, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ এখন পরিমাণ মতো। লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে মাছগুলো এখন কিন্তু আবার আর একটু ঢেকে দেবো, তাহলে কিন্তু দ্রুত রান্নাটা হয়ে যাবে। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে আর এখন ঢাকনাটা খুললাম। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, শেষের দিকে দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে নিলাম। আর এখন দিয়ে দেবো এর ভিতরে আমি সব মশলাগুলো এক এক করে। তো এখন দেবো আমি প্রথমে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। তারপরে দিয়ে দেবো এই যে জিরার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো মশলা গুঁড়ো। আমি বাড়ি গুঁড়ো করে রাখি এই মশলা, কারণ সব সময় বাটা আসলে সম্ভব হয় না, সেজন্য। তো সব গুঁড়োগুলো দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে মিনিটখানেক আমি জাল করে নিলাম। তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। এই যে আমার ঝোলটাও কিন্তু একদম গা মাখা মাখা হয়ে গেছে, এইভাবে আমি নামিয়ে নেব। তো এই যে আমার ট্যাংরা মাছ ভুনা কিন্তু হয়ে গেছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এখনও যারা ভিডিওতে লাইক দেননি, তাদের উদ্দেশ্যে অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখেন আর ফুল ওয়াচ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।